হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি অফিসিয়াল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা মিনি ব্লগ শুরু করলাম। তো আজকে আমার এটা নতুন ব্লগ, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখতেই পাচ্ছ যে আমি একটু রেডি হচ্ছি, কারণ আমি একটু এক জায়গায় যাবো। আমি যাবো হচ্ছে ডাক্তারখানায়, কারণ আমার শরীরটা খুবই খারাপ বলে আমি ডাক্তারখানা যাবো। আর এই ব্লগটা হচ্ছে তোমার 6 তারিখে, আর আমি এডিট করে ছাড়তে আমার হয়ে যাচ্ছে 8 তারিখ, কারণ আমার শরীরটা খুব খারাপ বলে আমি ছাড়তে পারিনি। তো তোমরা আমার গলা শুনে বুঝতেই পেরেছো আমার শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমি ওখান দিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে, তারপরে অটোয় উঠে গেছি। অটো থেকে ওখান দিয়ে আমাদের রাস্তা থেকে যেতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, কারণ আমাদের রাস্তা করেছে কালী মন্দিরে। তোমরা যারা যারা কালী মন্দিরের দিকে থাকো তারা তো জানোই অবস্থা কেমন, রাস্তা খারাপ। তো বাসন থেকে হেঁটে হেঁটে ওই যে আমার মা যাচ্ছে, তো আমি আর আমার মা চলে যাচ্ছিলাম ডাক্তারখানায়। আর এটা হচ্ছে রানীকুটি ওই দিকটায়, ঠিক আমি নামটা ভুলে গেছি, বাঘা যতীনের দিকে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি। তো যাই হোক, এখন আমি উঠে গেছি বাসজনীর অটোয়। উঠে এই তো ট্রাফিক পুলিশের ওখানে দাঁড়িয়েছিলাম, তবে অটোটা যাচ্ছিলো। ওখানে গিয়ে মিনিমাম আমরা অনেকক্ষণই বসেছিলাম। তো যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, মানে আমার কথা বলতেও খুব কষ্ট হয়, তো সেই কারণে যাচ্ছি। আর আমি যেহেতু সাইকিয়াট্রিক ডক্টর দেখাই, তো ওনাকে দেখাতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ডেটটা আজ 6 তারিখেই ছিল। 6 তারিখে এমনিও আমার তার আগে দিয়ে শরীরটা খারাপ বলে আমি তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো চলো এখন যাচ্ছি, আমরা গিয়ে ওখানে কথা হচ্ছে। আমরা বাঘাযতীন, সরি এটা রানীকুটিতে, মানে আগে। তো রানীকুটিতে চলে এলাম, এসে অটোয় উঠে তোমাদেরকে আবার একটু ভিডিও করলাম। আর ওখানটা না এত অন্ধকার যে দেখতেই পাচ্ছেন, যারা রাতে ভিডিও করো বা ব্লগ বানাও অটোতে বসে বা কোনো একটা ইয়েতে, তো তারা জানো যে কেমন অন্ধকার হয়। তো অন্ধকারে না আমি মুখটা দেখাতেই পাচ্ছিলাম না। ওখান থেকে বাঘাযতীন চলে গেলাম। ওখান দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের যেতে হয়, আর অটোওয়ালাটা অনেকটা আগেই নামিয়ে দিয়েছে আমাদেরকে, তো তার জন্যে হয়েছে। আর এই বাঘাযতীন এসে না, আমি তো সকালবেলা ডাক্তার দেখাতে আসতাম, তো আজকে যেহেতু সন্ধ্যেবেলায় গেছিলাম, তো দেখেছো সারি সারি কত দোকান, হেভি লাগছিলো জাস্ট দেখতে। তো মা এখান দিয়ে কুরকুরে আর একটা বিস্কুট কিনলাম। আর ওই জুতোর দোকানটা দেখতে পাচ্ছ তোমরা, তো ওখানে মানে আমার খুবই ভালো লাগছিলো। একবার ঢুকেও ছিলাম ওই জুতোর দোকানে, কিন্তু এত বাজেট তো আমি নিইনি। যাই হোক, এখানে মা একটা লাভ বিস্কুট নিয়ে নিচ্ছিলো আর দুটো কুরকুরে। তো ওই দুটো নিয়ে, যেহেতু যদি খিদে পায় তাহলে আমি খেতে পারবো, তার জন্য মা নিয়ে নিলে। এমনিও কিছু খেতে পারছি না, কষ্ট হচ্ছে বলে। ওখান দিয়ে যাচ্ছি, তার মধ্যে বাসটা আবার গার্ড করে দাঁড়িয়ে গেল। একটা জিনিস তোমাদের দেখাবো ভাবলাম, বাসটা গার্ড করে দাঁড়িয়ে গেল, তো দেখাতে পারলাম না। তো চলো যাচ্ছি এবার। এই দেখো আমরা ওই মাঝখানে যে গলিটা, ওখান দিয়ে ঢুকে গেলাম। গিয়ে ওই যে গলিটার সামনে যেখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে, ওইখানটায় আমরা ঢুকবো। তো তোমাদের সেই ভিডিওটাও দেখাচ্ছি। এই তো ঢুকে গেলাম আমি আর আমার মা। তো এখানে বসে আছে, অনেক লাইন আছে, প্রচুর লাইন আছে। তো ওখানে স্যার বসবেন ওই জায়গাটায়। তো যাই হোক, আমরা ডাক্তার দেখিয়ে এবার এলাম। তো মেন উদ্দেশ্যটা হচ্ছে আমার এত কষ্ট হচ্ছে, মানে ঠান্ডা লেগেছিলো বলে ডাক্তার দেখালাম। আমার তার আগে এমআরআই করতে দিয়েছিলো, এমআরআইতে টিউমার ধরা পড়েছে। তো যাই হোক, ওটা আমার ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাব। আর এখন আমি মোমোর দোকানে চলে এসেছি মোমো খেতে। তো আমার যেহেতু শরীরটা খারাপ, তোমাদেরকে আগেই বলেছি, তো স্যুপটা খেলে নাকি একটু মানে নাকটা হয়, তো মুখে ভালো লাগে। তো মোমোটা খাচ্ছিলাম, আর মোমোটা খেতে এতটাই সুন্দর, ভালোই লাগছিলো বেশ মোমো। আর এইদিকে নিয়েছিলাম আমরা লোটে ফ্রাই। তো লোটে ফ্রাইটাও খেতে দারুণই ছিল, খুব একটা খারাপ বলবো না, ভালোই ছিল। তো যাই হোক, অনেক সময় রেস্টুরেন্ট থেকে ফুটপাত দোকানগুলোও অনেক টেস্ট হয়। তো যাই হোক, ওখান দিয়ে আমরা বেরিয়ে গেলাম, আর বাবাও আমাদের সাথে চলেছে। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুনি। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও। আমি জানি যে কেমন হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশানে যাবে, আর লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে রাখবে। বাই।